গুড ইভিনিং, গুড মর্নিং, গুড আফটারনুন। যখনই যে ভিডিওটা দেখবে তার জন্য এই উইশেস। আজকে নাম্বার সিস্টেম অনেকে চাইছিল, তাই একটা পার্ট আমি করতে পারছি, তাই জন্য আমি তোমাদেরকে একটা পার্ট দিচ্ছি, আর এটা শুরু হয়ে যাবে লাগাতার, এই পার্টটা আসবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে অনেকের ধারণা যে আমি অগ্নিব্যাচ বন্ধ করে দিয়েছি। অনেক একটা বাজে কমেন্ট পেয়েছি, আমি খুব খারাপ লেগেছে এটা দেখে। সেও এমন না যে এটা আমার স্টুডেন্ট না, আমারই স্টুডেন্ট, অনেক দিন ধরে রয়েছে। তার ধারণা যে আমি ফ্রি বসে আছি, হ্যাঁ, সারাদিন আড্ডা উড্ডা দিয়ে বেড়াই, যার কারণে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারি না। তো কিছু কথা তোমাদের একটুখানি বুঝে শুনে বলা উচিত, যে মানুষটা যখন তোমাদের জানো না, তোমাদের আইডিয়া পর্যন্ত নেই আমি কি লড়াইটা লড়ছি। এই ব্যাপারে কিছু বলতে চাই না। দ্বিতীয় কথা হচ্ছে একটু পেশেন্স রাখো, হ্যাঁ। দেখো আমি এখন রাত বাজে 12:30, আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, এগুলো বলো না, হ্যাঁ। আর এই ভিডিওটা এই জন্য পড়ছে কারণ এই সপ্তাহটা একটু অসুবিধা হবে মুগনি ব্যাচের যারা ভিডিও ডেলি দেখো তাদের জন্য বলছি, এই জন্য আমি প্র্যাকটিস সেটগুলো অ্যাভেলেবেল করে দেবো। কিন্তু শুধুমাত্র ভিডিও বানাচ্ছি যেন তোমাদের কাছে এই অ্যাওয়ারনেস যায় যে ভিডিও বন্ধ হয়ে যায়নি, টাইম বের করতে পারছি না, আমার এত লেট হয়ে যাচ্ছে অফিস থেকে ফিরতে ফিরতে, শরীর দিচ্ছে না। আমি সেই সকাল 6টার সময় বা তো এই ব্যাপারে কথা বলতে চাই না। তো একটু পেশেন্স রাখো ভাই, সবকিছু আসবে, হ্যাঁ। এত অধৈর্য হয়ে পড়ো না। সবকিছুর পিছনে মোটিভ কাজ করে গিয়ে কি, তুমি বলবে একটা টাকা। আমি যে তোমাদের ক্লাসেস গুলো দিই এটার জন্য কোনো রেভিনিউ কিন্তু আমি পাই না। কিন্তু তার মানে কি আমার ক্লাসের কমিয়ে দিয়েছি? না ভাই, তোমরা দেখছো তো। সব থেকে বড় উদাহরণ ডব্লিউবিপি কেপির যে 150টা কোশ্চেন তুলেছি 2003 থেকে 2023-এর মধ্যে, খাটনি হয় না? এই হরবরির চোটে ওই ভিডিওটা বানাতে 4-5টা কোশ্চেন ডব্লিউবিপি কেপির কোশ্চেন 4-5টা আমার থেকে ভুল হয়ে গেছে। শুধুমাত্র এই জন্য আমি এই হরবরিতে কোনো ভিডিও দিতেই চাইছি না। যে ভালো কিছু যাক, একটু দেরিতে যাক, হ্যাঁ, একটু পেশেন্স রাখো। দেখেছো একটা ভিডিওতে ভুল হয়ে গেছে, আমার এরকম ভুল হয় না জীবনে, তবু ভুল হয়ে গেছে এখানে। তো একটু পেশেন্স রেখো প্রত্যেকের কাছে। চলো, আর এই চাইবো এই ভিডিওটা তোমরা একটু শেয়ার করো। হ্যাঁ, আজকে আমরা এই ভিডিওটা একটা দারুণ জিনিস দেখবো নাম্বার সিস্টেমের, সেটা হচ্ছে গিয়ে বিভাজ্যতা। তো বলেছে ডিভিজিবিলিটি, ডিভিজিবিলিটি আপনি করেছে। ওরে পাগলা, এই ডিভিজিবিলিটি ওই ডিভিজিবিলিটি নয়, দেখো খালি কোন ডিভিজিবিলিটি এটা। আচ্ছা, এই যে ব্যাচটার কথা বলছিলাম অগ্নি ব্যাচ, সেটা একটা প্র্যাকটিস ব্যাচ যেখানে 50টা কোয়েশ্চেন, হ্যাঁ, 50টা কোয়েশ্চেন করানো হয়। কিন্তু এখানে 50টা কোয়েশ্চেন করানো হয় না। যে ওই কমেন্টটা করেছিলাম শুধু তার উদ্দেশ্যে কথাটা বলছি ভাই। আমি এখানে 50টা কোয়েশ্চেন প্রথম দিন করাতে গেছিলাম, 1 ঘন্টা 20 মিনিট চলে গেছিল প্রথম 25টা কোয়েশ্চেন করতে। ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে বলে আমি ভিডিওটাকে আর বাড়াইনি। এখানে যে কটা ছেলে লাইভে দাঁড়িয়ে ছিল শুধু তাদের দিকে তাকি। তাই জন্য আমি ঠিক করেছিলাম 25টা আমি দেবো, 25টা তুমি বাড়ি থেকে করবে, সব আমি করিয়ে দেবো। আমার প্র্যাকটিস সেট দিচ্ছি ফ্রিতে, তাও আবার প্রিন্টেবল পিডিএফ, কে দেবে তোমাদের জন্য এত? তারপরও যত দাও তত চাই, পোষায় আর না। হ্যাঁ, মানডে ওয়েডনেসডে ফ্রাইডে, হ্যাঁ, রাত 9টা। কটা? সরি, क्या हो गया? রাত 9টা। তুমি বলবে হ্যাঁ স্যার, রাত 9টার সময়। খালি এই সপ্তাহটা একটুখানি অসুবিধা আছে, আশা করি শুক্রবারে মনে হয় এই সমস্যাটা মিটে যাবে, দেখা যাক। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসটা খুব বেশি ইম্পর্টেন্ট কেন? কারণ এখানে টেলিগ্রাম চ্যানেলটা ম্যাথমেটিক্স মামা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, ক্লিয়ার? এই চ্যানেলটা মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, কারণ এখানে সমস্ত কিছু পিডিএফ, পরীক্ষার আপডেট, সমস্ত কিছু তুমি ওখান থেকে পাবে। ইভেন আজকের এই ক্লাসের পিডিএফও 14-15টা কোশ্চেন আছে, ভ্যালিড, মানে দারুণ ভিডিও যাবে। সেটারও তুমি প্রিন্টেবল পিডিএফ কিন্তু এইখানটায় পেয়ে যাবে ম্যাথমেটিক্স মামা। পরিষ্কার? চলো। আচ্ছা, প্রথমে আমরা বুঝবো থিওরি। থিওরি মানে কোন কোশ্চেনে, দেখো কোন ডিভিজিবিলিটির কথা বলেছি, দেখো এবার। বলছে একটি ভাগফলের ক্ষেত্রে ভাজকটি ভাগফলের 11 গুণ এবং ভাগশেষের 5 গুণ। যদি ভাগশেষ 44 হয় তাহলে ভাজ্য কত? ক্লিয়ার? তো এই টাইপের কোশ্চেনকে করার আগে আমাকে প্রথমে একটুখানি থিওরি বুঝতে হবে, যেটা কোন প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে থাকে, তার ইমপ্লিমেন্টেশন, অ্যাপ্লিকেশন, সমস্ত কিছু না বুঝে কোশ্চেন করা সম্ভব না। আমি যদি একটা কথা বলি যে তোমাকে আজকে 5 দিয়ে আমি ভাগ দিচ্ছি, কাকে ভাগ দিচ্ছি স্যার? 12। তো কত দেবে স্যার? 5 দুগুণে 10। ভাই ভাগশেষ কত পড়ে থাকবে? তুমি ভালো করে বুঝবে, ভাগশেষ কি পড়ে থাকবে? তুমি বলবে স্যার 2। এই যে চারটে অংশ আমি লিখেছি, চারটে অংশের একটা একটা করে নাম আছে। তুমি বলবে হ্যাঁ স্যার, নাম আছে। যেটা দিয়ে আপনি ভাগ দিচ্ছেন, যেটা দিয়ে ভাগ দিচ্ছেন সেটাকে আমরা কি বলি? ডিভাইজার। মনে থাকবে? ডিভাইজার। যাকে ভাগ দিচ্ছি, কাকে ভাগ দিচ্ছি? তুমি বলে স্যার 12কে। 12কে কি বলা হয়? ডিভিডেন্ড। ঠিক আছে? তুমি বলবে হ্যাঁ স্যার। স্যার জি এটা কি? এটা আমি বলবো এটা যেটা ভাগফল তোমরা বলো, সেটা কি ইংলিশে কি বলা হয়? কোশেন্ট। কোশেন্ট। আর এই যে স্যার দুইটা, এই দুইটা কি? আমি বলবো এই দুইটা কিছুই না ভাই। তুমি বলবে স্যার রিমাইন্ডার। রিমাইন্ডার। ক্লিয়ার? এই চারটে অংশ তুমি বলবে হ্যাঁ স্যার। একটা জিনিস ভালো করে বোঝো, যদি আজকে আমি ডিভিডেন্ডের একটা রিলেশন বার করি, ডিভাইজার, কোশেন্ট আর রিমাইন্ডারে, কি বললাম? যদি ডিভিডেন্ডের সাথে রিলেশন বার করি ডিভাইজার, কোশেন্ট আর রিমাইন্ডারে, তাহলে এটা কেমন দাঁড়ায় ভালো করে দেখবে। এই 12টাকে তুমি আনতে পারতে, এই 12টাকে তুমি আনতে পারতে কিভাবে? এই 12টাকে তুমি আনতে পারতে স্যার
এই 12টাকে আমি আরামসে আনতে পারতাম কিভাবে স্যার 5 মানে ডিভাইজার 2 গুণ করবে মানে স্যার কোশেন্ট প্লাস রিমাইন্ডার কত থাকলো স্যার 2। এইভাবেই তো 12 আসা সম্ভব। তুমি বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে এখান থেকে আমি একটা ফর্মুলা বুঝলাম। কি ফর্মুলা বুঝলাম? 12টা অ্যাকচুয়ালি কি ছিল? তুমি বলে স্যার ডিভিডেন্ড। 12টা কি স্যার? ডিভিডেন্ড। ক্লিয়ার মেরে ভাই? ডিভিডেন্ড সবসময় কার সাথে ইকুয়াল হবে? তুমি বলবে স্যার ডিভিডেন্ড সবসময় ইকুয়াল হবে ডিভাইজার মাল্টিপ্লাই বাই কোশেন্ট প্লাস রিমাইন্ডার। মনে থাকবে? তো এই ফর্মুলাটা সবসময় মাথায় রাখবে। এটা কিন্তু ডেঞ্জার ফর্মুলা। হ্যাঁ, এটা কি দরকার পড়বে স্যার? খুব, আমি বলবো খুব ভাবে দরকার পড়বে ভাই, খুব ভাবে দরকার পড়বে। ঠিক আছে, এই ফর্মুলাটা মাথায় রাখবে। ক্লিয়ার মেরে ভাইও বহেনো? আরেকটা জিনিস দেখবে কি, সবসময় যে ডিভাইজারটা না, যেটা দিয়ে তুমি ভাগ লাগাও, রিমাইন্ডারটা সবসময় তার থেকে কি হয়? বড় হয়। ভালো করে বুঝবে, যেটা দিয়ে ভাগ দিচ্ছি সেটা ভাগশেষের থেকে সবসময় বড় হয়। তার মানে এখানে স্যার আরেকটা ছোট্ট জিনিস জেনে রাখো, ডিভিডেন্ড ডিভিডেন্ড সবসময় কি হয়? বড় হয়। কার থেকে বড় হয় ভাই? তুমি বলবে স্যার বড় হয় সবসময় রিমাইন্ডারের থেকে। রিমাইন্ডারের থেকে। পরিষ্কার মেরে ভাইও কেন? তুমি বলবে একদম বাড়িয়া স্যার। তারপরে কি স্যার এখানে কোশ্চেন পেয়ে যাবো? একদম পেয়ে যাবে ভাই, কিচ্ছু নেই। তো এই দুটো জিনিস তোমার আগে আগে বুঝে নিতে হবে। থিওরি তুমি বুঝে গেছো? তুমি বলবে হ্যাঁ স্যার। এইবার দেখো ধামাকেদার কোশ্চেন के साथ इस सवाल को खत्म करेंगे। দেখো কি বলেছে, একটি ভাগফলের ক্ষেত্রে ভাজকটি ভাগশেষের ভাগফলের 11 গুণ এবং ভাগশেষের 5 গুণ। যদি ভাগশেষ 44 হয় তাহলে ভাজ্য কত? ভালো করে বোঝো। একটা জিনিস ভালো করে বুঝবে, তোমাকে কি কি দিয়েছে স্যার, কি বলেছে? ভাগফল। আচ্ছা, তার মানে স্যার এখানে আছে স্যার ডিভাইজার। अबे क्या हो गई ये? স্যার এখানে আছে স্যার ডিভাইজার। পরীক্ষার সময় কি এত লিখবে? না, পিটবো বেটা। জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে পুরো লিখে লিখে করাচ্ছি, পরেরটা কিন্তু বোঝাবো না তো। কোশেন্ট আর রিমাইন্ডার, আমরা জানি এদের সাথে কি রিলেশন থাকে, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ স্যার। আচ্ছা, এটা করলে আমরা কি পাবো স্যার? ডিভিডেন্ড পাবো স্যার, ডিভিডেন্ড পাবো। এদের সাথে রিলেশন কি স্যার? এই দুটো গুণে থাকে আর এটা রিমাইন্ডার প্লাসে থাকে। হ্যাঁ আর না? তুমি বলবে হ্যাঁ স্যার। দেখো কি সুন্দরভাবে কোশ্চেনটাকে তুমি ডিল করতে পারবে আরামসে। এবার তোমাকে বলে দিয়েছিল গিয়ে কি, যে ভাগফলের ক্ষেত্রে ভাজকটি ভাগফলের 11 গুণ। ভাজকটা হচ্ছে ভাগফলের 11 গুণ, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ স্যার। আর কি? এবং ভাগশেষের 5 গুণ। ভাগশেষের 5 গুণ। আচ্ছা, এইটা হচ্ছে স্যার ফর্মুলা আপনি দেখালেন। একটা কাজ করি, আমি এটা মুছে দিই। তুমি বলবে হ্যাঁ স্যার এটা মুছে দিই, এটা দরকার নেই। আমি ডাইরেক্ট তোমাকে ডিভিশন মেথড, যেটা আমরা ভাগ করে দেখাই, সেভাবে দেখাচ্ছি। এই স্যার এই আর স্যার এই, এখানে রিমাইন্ডার থাকে, এখানে কোশেন্ট থাকে, আর এখানে কি থাকে স্যার? ডিভাইজার। ভালো কথা। কোশ্চেন বলে দিয়েছে তোমার দ্য ডিভাইজার ইজ 11 টাইমস দ্য কোশেন্ট, মানে এটা এর 11 গুণ, এটা এটা এর 11 গুণ। ভালো কথা। আর 5 গুণ কার ভাই? রিমাইন্ডারের। ভাগশেষ যেটা পড়ে থাকবে তার 5 গুণ। ভালো করে দেখো, তোমাকে ভাগশেষ দিয়ে রেখেছে কত? 44। ভাগশেষ কত স্যার? 44, এটা গিভেন। আর কোশ্চেন বলে দিয়েছে রিমাইন্ডারের 5 গুণ এটা, তাই তো? তাহলে এই ডেটাটা পেয়েছি। এই ঘরে তো জানেই না কি আছে, তাহলে এই ঘরে যা থাকবে তার 11 গুণ করলে এটা পাবো। কিন্তু আগে তো এখানে সংখ্যা থাকা দরকার। তুমি বলবে হ্যাঁ স্যার সংখ্যা তো নেই, তাহলে এই সংখ্যাটা আছে। আর ডিভাইজারের সাথে রিমাইন্ডারে কি রিলেশন দিয়েছে? বলবে তুমি যে ভাগশেষে এটা 5 গুণ। তুমি বলবে হ্যাঁ স্যার। यानी मेरे भाइयों बहनों এটা কি হয়ে যাবে? 44 এর 5 গুণ। 44 এর সাথে 5 গুণ করলে 4 5 20, 4 5 20, यानी आ जाएगा স্যার 220। এসে গেছে। এবার দেখো, আমি যদি জানি যে এখানে যে ঘরটা বসবে, এখান থেকে এটা যদি 11 গুণ হয়, 11 গুণ হয়, তাহলে কি আমি উল্টো যেতে পারি না? তুমি কেন যেতে পারবে না? আপনি বলতে চাচ্ছেন স্যার এবার এখান থেকে আমি এখানে যাব, তাহলে এটা যদি এখান থেকে আসতে গিয়ে 11 গুণ হয়, তাহলে এখান থেকে এটা যেতে গেলে কত হয়ে যাবে? তুমি বলবে 1/11 গুণ। উল্টে যাবে না? বলবে হ্যাঁ স্যার। 220 1/11 গুণ করলে কত পেয়ে যাবে? তুমি পেয়ে যাবে স্যার এই ঘরে 20। হ্যাঁ কি না? আমাকে বলে দিয়েছিল এর 11 গুণ এটা, কিন্তু আমি এটা জানতাম না। এই জন্য আমি কি করেছি? এর সাথে 11 দিয়ে ভাগ করে দিয়েছি, বা এর সাথে 1/11 দিয়ে গুণ করে দিয়েছি, আমি এটা পেয়ে গেছি। ক্লিয়ার মেরে ভাই? এবার কি বলে দিয়েছে স্যার? যে ডিভিডেন্ড কত, মানে ডিভিডেন্ড মানে হচ্ছে স্যার ভাজ্য কত, তাই তো? তাহলে ডিভিডেন্ড আমরা কি করে পাই? আমরা তো জানি স্যার, খুব ইজি। স্যার ডিভিডেন্ড আমরা কি করে পাবো? এই দুটো গুণ করব, 220 গুণ 20, তার সাথে রিমাইন্ডার এনে যোগ করে দেবো স্যার 44। ইউনিট ডিজিট এখানে যাওয়া যাবে না, দুটো অপশনে এখানে ইউনিট ডিজিট আছে, ঠিক আছে? তবু দেখে উত্তর মারা যেতে পারতো, তবু ঠিক আছে। 22 গুণ 2 44, তারপরে 1 2 1 2 প্লাস 44,
কত হয়ে গেল ভাই? তুমি বলে 44444 यानी बन गया उत्तर ऑप्शन नंबर। कैसा लगा? अच्छा लगा कि नहीं? बोलोगे हाँ স্যার। যদি ওটা বুঝে থাকি তাহলে এটা আরেকবার করি, এটাকে একটু তাড়াতাড়ি করবো, ঠিক আছে? বলেছে ইন ডিভিশন সাম একটি ভাগের যোগফলের ক্ষেত্রে ভাজকটি ভাগফলের 13 গুণ এবং ভাগশেষের 6 গুণ। যদি ভাগশেষ 39 হয় তাহলে ভাজকটি কত? দেখো তাড়াতাড়ি করবো। আমার কাছে ভাগশেষ আছে 39, ওকে স্যার 39। এর কত বলেছে স্যার? এর 6 গুণ করলে কি পাবো? ভাগফল পাবো, সরি কি পাবো? আরে क्या हो गया? ডিভাইজার পাবো। এর 6 গুণ হচ্ছে কি ডিভাইজার, তাহলে এর যদি 6 গুণ করি তাহলে ডিভাইজার পাবো। ডিভাইজার কত পেয়ে গেলাম স্যার? 39 ইন্টু 6। এটা পেলাম কি স্যার? ডিভাইজার। এটা পেলাম স্যার ডিভাইজার। এবার আমাদের কি লাগবে স্যার? কোশন্ট। এটা তো আসলে রিমাইন্ডার, রিমাইন্ডার প্লাসে থাকে। এবার আমার কোশন্ট দরকার, কোশন্টের সাথে এটা গুণে থাকবে, হ্যাঁ কি না? ভালো করে বুঝবে। এবার কি বলেছে কোশন্টটা কি স্যার? কোশন্টটার থেকে বলছে এটা 6 গুণ। কোশন্টের থেকে যদি এটা 6 গুণ হয়, 6 গুণ বলেছে নাকি ভুল বললাম? 13 গুণ, সরি 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 13 গুণ। তার মানে কোশেন্টের থেকে এটা 13 গুণ। তাহলে আমাকে যদি এখান থেকে এদিকে যেতে হয় তাহলে কি করবো? এটার সাথে 1/13 গুণ করবো। তুমি বলবে স্যার এটার সাথে তাহলে 1/13 গুণ করে দিন, তাহলে আমি কোশেন্ট পেয়ে যাবো। তাহলে 1/13 দিয়ে 13 দিয়ে 39 কাটবে 3 বার, 3 গুণ 6 18। তাহলে কোশেন্ট পেয়ে গেলাম স্যার 18। ডিভাইজার আর কোশেন্ট কি থাকে? গুণে থাকে। বের করে দিয়েছো এটা, তাহলে এটা মুছে দাও, তাহলে এটা কিন্তু তুমি আমার ডিস্টার্ব করবে। ক্লিয়ার পেয়ে গেছি সব? বলবে হ্যাঁ। এবার তুমি ইউনিট ডিজিট দেখালো, দেখো এখানে 6 নং 54 4, 4 8 32 2, আর এখানে কত স্যার? 9। 9 আর 2 যোগ করলে 1, তাহলে শেষ সংখ্যা স্যার 1 হবে। ইয়ে রাহা বন গিয়া উত্তর অপশন নাম্বার সি। একটা ভালো করে বুঝে নিলে তোমরা পরেগুলো আরামসে পারবে। দেখো এটা তোমাদের ডব্লিউবিপি কেপিতেও এসছে এই কোশ্চেন। বলছে দুটি ধনাত্মক সংখ্যার মধ্যে ব্যবধান হচ্ছে 2001। বৃহত্তর সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 9 এবং অবশিষ্টাংশ 41 হয়। বৃহত্তর সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? বড় যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার যোগফল কত? ইয়ে কোশ্চেন पूछा गया है। कितना आसान सवाल। হ্যাঁ দেখো এবার আমাকে বলে দিয়েছে, দেখো ভাই দুটো সংখ্যার ব্যবধান বলে দিয়েছে 2001। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, ছোট সংখ্যা যেটা না ভাই, ছোট সংখ্যা স্মলার, ছোট সংখ্যা কিছু না কিছু তো করতে হবে। স্মলার নাম্বার যদি এক্স হয়ে যায় তাহলে বড় লার্জার, লার্জার নাম্বার কত হয়ে যাবে? তুমি বলো স্যার এক্স প্লাস 2001। ওরে পাগলা এটাই তো হবে রে পাগলা, হবে কি হবে না? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে তুমি যদি এইভাবে না বোঝো, এইভাবে বোঝো যে স্যার এক্স আর ওয়াই দুটো সংখ্যা, এদের মধ্যে ব্যবধান কত স্যার? 2001। যদি বলি এক্স হচ্ছে বড় ওয়াই হচ্ছে ছোট, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে স্যার? 2001 প্লাস ওয়াই। তার ছোট সংখ্যাটা কত ধরেছো? ছোট সংখ্যাটা তো ওয়াই, তাহলে ছোট সংখ্যাটা ওয়াই, বড় সংখ্যাটা এটা। ওটাই লিখেছিলাম আমি এইভাবে, স্মলার নাম্বার এক্স, লার্জার নাম্বার এটা। ক্লিয়ার মেরে ভাই ও বहनों? তুমি বলবে হ্যাঁ স্যার, একদম সমঝবে। এবার আমাকে একটা কথা বলো, আমাকে কি বলেছে? যে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ দিচ্ছি, তারপরে আমার ভাগফল রূপে 9 থাকছে আর ভাগশেষ রূপে 41 থাকছে, হ্যাঁ কি না? তাহলে আমরা নর্মালি কি করি যে স্যার এই ছোট সংখ্যাটা কত স্যার? এক্স, বড় সংখ্যাটা যেটাকে ভাগ দিচ্ছি সেটা কত? এক্স প্লাস 2001। তাহলে এক্স প্লাস 2001। হ্যাঁ এবার ভাগফল রূপে কত পেয়েছি স্যার? 9, আর ভাগশেষ কত পেয়েছি স্যার? 41। यही तो सवाल है। तुम बोलবে হ্যাঁ স্যার, এটাই তো কোশ্চেন ছিল। তাহলে আমরা তো জানি এটা কি করে বার করে, স্যার ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তুমি বলবে হ্যাঁ স্যার, বাস बन गया उत्तर। তাহলে x ইনটু 9, 9x প্লাস 41, এটাই কি স্যার? যেটাকে আমি ভাগ দিয়েছি, জানি স্যার ইয়ে নিকল গিয়া। কত আসান। হ্যাঁ একটু মন দিয়ে পড়ো ভাই, ম্যাথ সব থেকে সহজতর হবে, এটা আমার দাবি। আমি এসএসসির জন্য এমন এমন কিছু প্ল্যান করে রেখেছি, দাঁড়াও একটু আমাকে একটু সবকিছু ম্যানেজ করতে দাও, তারপর খালি দেখো কি করি আমি। এক্স এ পাশে আসলে হয়ে যাবে স্যার 8x, আর 41 ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে। এখান থেকে করলে স্যার 1960, হ্যাঁ কি না? তাহলে এক্স এর ভ্যালু কত চলে আসবে? তুমি বলো 8 দুগুণে 16, 36, 4 8 32, 5 8 40। এক্স এর ভ্যালু কত চলে আসলো? তুমি বলবে 245। আমাকে বলেছে কি সব থেকে বড় সংখ্যা, বড় সংখ্যা কোটা? এক্স প্লাস 2001। এক্স এর ভ্যালু কত বেরিয়েছে ভাই? 245। তাহলে এখানে রেখে দেবে 245 আর 2001 করলে কত আসবে? 2 4 5 6, হ্যাঁ কি না? আমাকে বলেছে এই সংখ্যাগুলোর যোগফল বার করতে। 6 এর 5 11, 4 15 আর 2 17, হ্যাঁ 4 2 6 6 12 আর 5 17। হ্যাঁ এই नहीं उत्तर, ये गड़बड़ ना हो गया ये? ঠিকঠাক বের করেছি? আরেকবার করে দিই। 8 দুগুণে 16, 36, 4 8 32, 4 5 8 40। ঠিকই তো আছে সব? 1 1 0 4 সব তো ঠিক আছে। লার্জার নাম্বার দ্য সাম অফ দ্য ডিজিটস অফ দ্য লার্জার নাম্বার সব তো ঠিকই রেখেছি। 245 সাথে 2000 যোগ করলাম, 2000 245 1 2000, আরে 45 তো
আমি কি করে দিয়েছি দেখো তো, যোগফলের অবস্থা দেখো। তাহলে কি করবে, 2 4 5, 5 আর একে স্যার 6। দেখেছো কিরম কিরম ভুল হচ্ছে? এই জন্যই আমি দিতে চাইছিলাম না এগুলো হরবড়ির চোট। ঠিক আছে, 4 আর 6 10 অব্দি 12 অব্দি 14 কোথায় আছে? অনেকে এখানে a মাইনাস বি দিয়ে করবে, করে দেখো ওটা দেরি হবে, এটা তাড়াতাড়ি হবে, গ্যারান্টি আমার, দেখো করে। ক্লিয়ার? চলো আবার থিওরি আছে। আচ্ছা কি থিওরি দেখবো আমরা? ইফ 7 ডিভাইডস দ্য ইন্টিজার n। আচ্ছা এবার তোমাকে একটা কথা বলছি, আবার ধরো একটা জিনিস শুনলাম যে 5 দিয়ে আমি 12কে ভাগ করছি, কত পাবে? 5 দুগুণে 10, ভাগশেষ কত করে থাকবে? 2। ক্লিয়ার? এবার আমি কি করলাম, আমি না, আমার কি হলো, আমার হঠাৎ করে রাতে স্বপ্ন আসলো যে স্যার 5 দিয়ে আমি 24কে ভাগ দেবো, যেই দেখবো কত পাওয়া যাবে স্যার, 4 5 20, ভাগশেষ কত করে থাকবে স্যার? 4। এই তো হোগা। একটা জিনিস খেয়াল করেছো? কি জিনিস স্যার? ডেঞ্জার জিনিস, ডেঞ্জারাস। হ্যাঁ কি স্যার, 12 থেকে আপনি যেটাকে ভাগ দিলেন 24, আগে দিয়েছিলেন 12কে, 12 থেকে যদি 24 আসো কত গুণ ভাই? তুমি বলবে স্যার দ্বিগুণ। হ্যাঁ কি না? এবার ভালো করে দেখো, প্রথমে ভাগশেষ কত ছিল 2, আর পরে ভাগশেষ এসেছে 4। যেহেতু আমার ডিভিডেন্ডটা দ্বিগুণ হয়েছে, দেখো আমার রিমাইন্ডারটাও কত হয়ে গেছে ভাই? তুমি বলবে স্যার দ্বিগুণ। কন্ডিশন এখানে কি থাকে, যেন ডিভাইজারটা না পাল্টায়, ডিভাইজারটা যেন কোনোভাবেই না পাল্টায়, যা দিয়ে তুমি ভাগ দিচ্ছ সেটা যেন না বদলায়। যদি ডিভিডেন্ড দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ এরকম হয়, তাহলে আমার ভাগশেষটাও দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ এগুলো হতে বাধ্য হয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেছো এটা? যদি এটা বুঝে থাকো এবার দেখো কোশ্চেন কি বলেছে। ইফ 7 ডিভাইডস আর ইন্টিজার n দেন দ্য রিমাইন্ডার ইজ 2। বলে দিয়েছে 7 দিয়ে যখন n বলে কোনো সংখ্যাকে আমি ভাগ দিই, আমি ভাগশেষ রূপে 2 হয়। ভালো কথা। তাহলে বলছে যদি 9n কে ভাগ করা হয় 7 দিয়ে, তাহলে ভাগশেষ কত থাকবে? প্রথমে তুমি 7 দিয়ে কাকে ভাগ দিচ্ছিলে স্যার? n কে, তাই না? কিছু একটা এসছে সংখ্যা, ঠিক আছে, কোশ্চেন কিছু একটা এসছে, জানা দরকার নেই, কিন্তু ভাগশেষটা কত এসছে স্যার? 2। ভালো কথা। কিন্তু এবার স্যার আপনি কি করছেন? এবার করছি 7 দিয়েই ভাগ দিচ্ছি, কিন্তু কোন সংখ্যাকে? n না 9n। 9n। তো এখানেও কিছু একটা এসেছিল ভাগফল, বাদ দাও, ওটা দরকার নেই। আমাকে বলছে তাহলে রিমাইন্ডারটা কত আসবে, ধ্যান সে দেখ না। তাহলে প্রথমে n দিচ্ছিলে, এখন কি করছো স্যার? 9 গুণ দিচ্ছি। তুমি বলবে হ্যাঁ। তাহলে রিমাইন্ডারটাও কত হয়ে যাবে স্যার? 9 গুণ। 2 এর 9 গুণ কত হয়ে যাবে? তুমি বলবে স্যার 18। তুমি বলবে স্যার 18। কিন্তু সমস্যা কি, যা দিয়ে ভাগ দিচ্ছ সেটা সবসময় রিমাইন্ডারের থেকে বড় হবে। কিন্তু 7 দিয়ে ভাগ দিচ্ছি, রিমাইন্ডার কখনো 18 আসতে পারে? 7-এর থেকে এখানে স্যার ছোটই আসবে। যখনই বড় হয়ে গেছে তুমি কি করবে? কিচ্ছু না, 18 যেটা এসছে আবার তুমি একে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দুগুণে 14, কত পড়ে থাকবে স্যার ভাগশেষ? 4। জানি কোথায়? ক্লিয়ার হুয়া? বলবে হ্যাঁ স্যার। যদি এটা বুঝে থাকো তাহলে তুমি নিশ্চয়ই এবার এটাও পারবে। আমরা তাড়াতাড়ি করব। কি বলেছে? m বলে একটা সংখ্যাকে 7 ভাগ দিচ্ছে, ভাগশেষ রূপে কত পাচ্ছে? 5। এবার দিচ্ছে স্যার 3m কে, এবার দিচ্ছে স্যার 3m কে। তাহলে কত গুণ হয়েছে ভাই? তোমার m হয়ে গেছে 3 গুণ। তাহলে রিমাইন্ডারটাও কত হয়ে যাবে? 3 5 15। তাহলে ভাগশেষ এখন আসবে 15। কিন্তু স্যার ভাগ তো দিচ্ছে এখনো 7 দিয়ে, কিন্তু 7-এর থেকে তো রিমাইন্ডার বড়, এটা তো পসিবল না। তাহলে কি করবো আবার স্যার? 7 দিয়ে ভাগ দিয়ে দেবো। 7 দুগুণে কত আসবে স্যার? 14। फाइनल भागशेष कत असलो 1। ये बना सी उत्तर। ঠিক আছে, আসান থা? বলো হ্যাঁ। দেখো এটা, ওটা পারলে এবার একটু একটু টাফ নিয়েছি। আর নাম্বার n when divided by 6, যখন একটি সংখ্যা n কে 6 দিয়ে ভাগ করলে ও ভাগশেষ থাকে কত? ভাগশেষ থাকে, ভাগশেষটা এখানে বাংলায় দেখো আসেনি, রিমাইন্ডার 3 পাও। ভাগশেষ থাকে 3, ভাগশেষ থাকে 3। এবার বলছে যদি n when n is divided by n square plus 5n plus 8 by 6। এবার কি বলেছে? প্রথমে তুমি n বলে সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ দিচ্ছিলে, এখন তুমি মানে ভাগ দিচ্ছিলে তখন ভাগশেষ কত ছিল? 3। কিন্তু এখন তুমি কি করছো ভাই? এই সংখ্যাটাকে ভাগ দিচ্ছ, তাই না? কি দিয়ে? 6 দিয়েই ভাগ দিচ্ছ। তাহলে যা যা ডিভাইজারের সাথে হবে তাই তাই স্যার রিমাইন্ডারের সাথেও হবে। আগে ছিল স্যার n, এখন হয়ে গেছে n স্কোয়ার। তাহলে আগে যদি n থাকে ভাগশেষ 3, এখন n স্কোয়ার হয়েছে, রিমাইন্ডার 3টাও কি হয়ে যাবে? স্কোয়ার। 3 এর স্কোয়ার কত স্যার? 9 প্লাস 5n হয়েছে, তাহলে রিমাইন্ডারটাও কি হয়ে যাবে? 5 গুণ। এটা কত হয়েছে? 5 গুণ। তাহলে এটাও হয়ে যাবে 5 গুণ। 3 5 15 প্লাস 8 এসছে স্যার, আরো 8 নেব। কত আসবে? 9 আর 15 24, 24 আর 8 28। তাহলে 28 কে এখন ভাগ দিচ্ছ তুমি কি দিয়ে স্যার? 6 দিয়ে। 4 6 24, ভাগশেষ কত থাকবে? क्या हो गया? क्या हो गया रे? 24। কি ভুল করলাম? আরে ভুলভাল করেছি তো, এটা 4 ভেবে নিয়েছি, দেখো অবস্থা। 9 আর 15 24, 24 আর 8 32। তাহলে 32 কে যদি আজকে আমি
6 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগশেষ কত পড়ে থাকবে তুমি বলবে স্যার। মাথা কাজ করছে না যে, এই জন্যই আগের দিনও আমি এটাই হয়েছিল, আমি ভাবছিলাম যে এসে ক্লাস নিয়ে নি, তা বললাম ভুলভাল হয়ে যাবে, মাথা একদম হেজে রয়েছে আমার, বুঝতে পেরেছো? আর কিচ্ছু না। আর নাম্বার when divided by 78 gives the quotient 280 and the remainder is 0। বলছে কোনো একটা সংখ্যা দিয়ে যখন, হ্যাঁ, কোনো একটা সংখ্যাকে যখন 78 দিয়ে ভাগ দিচ্ছি তখন ভাগফল কত পাচ্ছি 280, আর ভাগশেষ রূপে 0 পাই। ওই সংখ্যাটাকে যদি আজকে আমি 65 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কত পাবে, ये क्वेश्चन पूछा गया है। अच्छा क्वेश्चन है, ভালো করে বুঝো ভাই। আমরা কি জানি, ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। দেখো যে সংখ্যাটাকে আমি খুঁজছি সেই সংখ্যাটাকে ধরে নিচ্ছি আমি এক্স। এবার এই সংখ্যাটা কি করে পাবো স্যার, এই সংখ্যাটাকে আমি 78 দিয়ে ভাগ দিয়েছি, ভাগশেষ কোশেন্ট ভাগফল পেয়েছি 280, ভাগশেষ পেয়েছি স্যার 0। তাহলে এক্স এর মান কত চলে আসবে, 78 দিয়ে ভাগ দিয়েছিলাম, বলবে হ্যাঁ, ভাগফল পেয়েছি কত 280, হ্যাঁ, কি করবো ডিভাইজার ইনটু কোশেন্ট, তুমি বলবে হ্যাঁ স্যার, প্লাস ভাগশেষ কত স্যার রিমাইন্ডার 0 এসছে, তাহলে এটার সাথে 0 যোগ, 0 যোগ করা বা একই, লেখার দরকার নেই। তাহলে আমি সংখ্যাটা পেয়ে গেছি স্যার কত, এটা সংখ্যাটা পেয়ে গেছি 78 গুণ 280। বলছে এই সংখ্যাটাকে ভাগ দিতে হবে 65 দিয়ে, দাও 65 দিয়ে ভাগ, এবার কি সমস্যা জীবনে স্যার, 65 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার কত হবে, আগে তো দেখতে হবে ভাগ মানে আদৌ ভাগশেষ থাকবে কিনা, কেটে যায় কিনা, দেখলাম কেটে গেল কেন, 13 দিয়ে কাটবে এটাকে 6 বার, 13 দিয়ে কাটবে স্যার এটাকে 5 বার, 5 দিয়ে 280 কেটে যায়, কাটার দরকার নেই, তবু কেটে লিখতে পারো, 5 5 25, 5 6 30। তুমি বলবে হ্যাঁ স্যার কোনো ভাগশেষ থাকছে না, তাহলে রিমাইন্ডার কত স্যার 0। रिमाइंडर कितना आ गया, क्लियर है? देखो मोस्ट फेमस क्वेश्चन, when a number is divided by 45 the remainder is 21, what will be the remainder when the number is divided by 15? কিছুই না, আমরা কি করি ডাইরেক্ট 15 দিয়ে আমরা ডাইরেক্ট একে চেক করি যে 45 কাটে, তুমি বলবে হ্যাঁ স্যার কাটে, তারপর আমরা 15 দিয়ে 21 কে চেক করি কাটে, তুমি বলবে না কাটে না, 15 কে 15, তারপর উত্তর এসে যাবে 6। এরকম ভাবে তো বোঝাবো না, একদম যারা বিগিনার আছে তারাও তো আছো, শর্টকাট পরে আগে আমি কনসেপ্ট বোঝাই তারপরে তোমাদের শর্টকাট, এটা দাবি আমার। এই এই ইউটিউব চ্যানেলে যে এই লেভেলের শর্টকাট হয় তুমি কোথাও পাবে না, এটা গ্যারান্টি, যারা দেখে তারা তো জানে, আশা রাখছি। তুমি বলবে হ্যাঁ স্যার, দেখো এবার when a number is divided by 45, তাই তো, কোন একটা নাম্বার আছে জানি না সেটা কত, তার মানে ধরলাম এক্স বলে একটা সংখ্যা আছে যাকে ভাগ দিচ্ছি আমি কত স্যার 45 দিয়ে, আর ভাগফল কিছু আসবে ধরে নিলাম y, কিন্তু ভাগশেষ কত থেকে গেছে স্যার 21, হ্যাঁ কি না? তাহলে এক্স বলে যে সংখ্যাটা সেটা কি, এক্স বলে যে সংখ্যাটা সেটা কি আসবে ভাই, তুমি বলবে স্যার এই দুটোর গুণফল তার সাথে এটা যোগ 45y প্লাস 21। এই সংখ্যাটাকে এবার ভাগ দিতে হবে কাকে দিয়ে স্যার 15 দিয়ে, মানে এই সংখ্যাটাকে এবার আমাকে চেক করতে হবে স্যার 15 দিয়ে, এটাকে আমি চেক করবো স্যার 15 দিয়ে। একটা জিনিস মাথায় রাখবে সবসময়, সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে a প্লাস বি বাই সি এর মানে কিছুই না a বাই সি প্লাস বি বাই সি। দেখো এলসিএম নিয়ে তুমি আবার এটাই লিখবে, হ্যাঁ কি না? তার মানে স্যার এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে লেখা আছে ঠিকই, এটা অ্যাকচুয়ালি কি আছে, এটা অ্যাকচুয়ালি কি লেখা আছে তুমি বলবে স্যার এটা লেখা আছে কিছু না 45y বাই 15 প্লাস 21 বাই স্যার 15, হ্যাঁ কি না? ভালো করে বোঝো স্যার, এখান থেকে তো এটা কিছু বেরোবেই না, কেন 45 ইন্টু y, তো বলবে হ্যাঁ 15 জন 45 কে কাটতেই পারছে, তার মানে এখান থেকে রিমাইন্ডার কত বেরোবে, তুমি বলবে স্যার 0, কিন্তু এখান দিয়ে রিমাইন্ডার বেরোবে স্যার 15 কে 15, এখান থেকে স্যার রিমাইন্ডার কত বেরোবে স্যার 6, মাঝখানে রিলেশন প্লাস, তাহলে 0 প্লাস 6, তাই আমার ভাগশেষ কত আসে স্যার 6। এটা ছিল এর পিছনের অ্যাকচুয়াল লজিক, ক্লিয়ার? কিন্তু পরীক্ষার সময় আমরা এত কিছু করি না, এই জন্য আমরা ডাইরেক্ট দেখি 15 দিয়ে 45 কাটছে, তুমি বলবে হ্যাঁ, তারপর আমরা দেখবো 15 দিয়ে 21 কে কাটছে, তুমি বলবে না, ভাগশেষ পড়ে থাকবে 6, তাহলে ওটাই হয়ে যাবে উত্তর। কিন্তু আজকে কথা হচ্ছে যদি আজকে 15 দিয়ে এটা 45 তো কেটে যাচ্ছে, যদি আজকে 15 জায়গায় 14 করে দিতাম, 15 জায়গায় 14 করে দিতাম, তাহলে খেলা ঘুরে যেত, তুমি বলবে হ্যাঁ। তো এই টাইপের কোশ্চেন করানো হয়েছে, হ্যাঁ, আমাকে একটা ছেলে ডাউট পাঠিয়েছে, সেই ডাউটটা আমি এখানে তুলে দিয়েছি যেন তোমাদের কাছে নলেজ যায়। যেমন ধরো এই যে সেম কোশ্চেন বলছে কি when a number is divided by 45 the remainder is 30, what is the remainder when the number is divided by 40? এখানে চারটে অপশনই ভুল দিয়েছে, এখানে চারটে অপশনই এখানে ভুল, এটা কোনো দিনও হতে পারে না, এখানে নান কথাটা থাকবে না, এখানে থাকবে গিয়ে কি ওকে বলে দিই, এখানটায় অপশন রাখা উচিত ছিল সিএনডি, এখনই বুঝবে কেন সিএনডি রাখা উচিত ছিল, ক্যান নট বি ডিটারমাইন। এটা যা আমাদের ল্যাঙ্গুয়েজ দিয়েছে, যতটুকু আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী এই কোশ্চেনের উত্তর বের করা সম্ভব না। অনেকের দাবি স্যার 5 হতে পারে, অনেকের দাবি স্যার 0 হতে পারে, অনেকের দাবি স্যার 2 হতে পারে, আমি বলছি এখানে 3টে কেসই পসিবল হবে, 3টে কেসই পসিবল হবে।
ক্লিয়ার? রিজন কি আমি বলে দিই, বলছে কোনো একটা নাম্বার 45 যাকে দিয়ে তুমি 30 এইসব ছিল, তাই তো? দেখো পিছনে কোশ্চেনটা আমি করেছি, যে কোনো সংখ্যা কি করি, আমি ধরে নিলাম কিছু একটা কোশ্চেন বেরিয়েছে, এই দিয়ে ফাইনালি আমার এই ফিগারটাই রেডি হবে। তুমি বলবে হ্যাঁ, তাহলে এখানে যখন এই ফিগারটা রেডি করতে যাব, কি বলেছে স্যার, 45 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ দিচ্ছ y কে বা x কে, চাইয়ে ভাগফল x থাকলো, রিমাইন্ডার কত থাকলো স্যার 30, তাহলে সংখ্যাটা তো y, তাহলে y কত হয়ে যাবে স্যার 45 ইন্টু এক্স প্লাস 30। তুমি বলবে হ্যাঁ স্যার, এই সংখ্যাটাকে এবার আমি ভাগ দেবো কাকে দিয়ে স্যার, 14 দিয়ে। ধ্যান সে দেখ না, এবার কিভাবে লিখতে পারি আমি এটাকে, 45 ইন্টু এক্স ডিভাইডেড বাই 14 প্লাস 30 বাই 14। দেখো এবার কি কি ঘটনা করতে পারে। এবার 14 দিয়ে তো 45 কাটছে না, তুমি বলবে না, তার মানে এক্স এর কোনো মান ভ্যারি করবে, সেই দুটো গুণ করে দেখতে হবে 14 দিয়ে কি। এবার এক্স এর মান বলে দিয়েছে, কোনো এই ভ্যালুর থেকে এই ভ্যালুর মধ্যে এটা লাই করবে এক্স, এক্স এর মান তো कुछ भी हो सकता है, এক্স এর মান তো कुछ भी हो सकता है। ध्यान से देखो, তুমি যদি এক্স এর মানটা এখানে 0 পুট করে দাও, এক্স এর মান যদি তুমি পুট করো স্যার 0, প্রথম কেস যদি আমি 0 পুট করি, কারণ এখানে বলে দিয়েছে না যে রিমাইন্ডার কি হবে, চলো দেখি। এক্স এর মান যদি 0 পুট করি, তাহলে উপরটা 0 হয়ে যাবে, 0 ডিভাইডেড বাই সামথিং অলওয়েজ 0, তাহলে এখানে কোনো রিমাইন্ডার থাকলোই না, তাহলে এখানেই রিমাইন্ডার থেকে গেল। 14 দিয়ে 30 কে ভাগ দিতে গেলে কত পড়ে থাকবে, 14 দুগুণে 28, ভাগশেষ পড়ে থাকবে 2, প্রথমটা স্যাটিসফাই হলো। দেখো কি কি ঘটনা ঘটে। এবার জিরোর জায়গায় যদি আজকে আমি কত নেবো, আচ্ছা জিরোর জায়গায় আজকে যদি আমি 4 নিয়ে নিই, 4, চলো একটা একটা করে যাই, চলো একটা একটা করে যাই, বোঝাতে সুবিধা হবে। যদি আমি 1 নিই, 1, তাহলে এখানে কত আসবে, 45 একে 45, নিচে থাকবে 14, 14 দিয়ে 45 কে কাটবে, রিমাইন্ডার এখান থেকে বেরোবে কখন, তুমি বলবে স্যার 3, কখন, যখন এক্স এর মান আমি 1 বসাচ্ছি। 3 পড়ে থাকলো এখানে, আর এখানে কত দিয়ে, 14 দিয়ে 30 কে ভাগ দেবে, 14 দুগুণে 28, 2 পড়ে থাকবে স্যার, এখান থেকে রিমাইন্ডার পড়ে থাকবে স্যার 2, মাঝখানে রিলেশন কি প্লাস, তাহলে 3 আর 2 কত পড়ে থাকলো স্যার 5। দেখো এবার এটা স্যাটিসফাই করে গেল, হয়ে গেল কি হয়ে গেল না। এবার দেখো, যদি আজকে আমি এক্স এ 45 চারে, হ্যাঁ যদি আমি এক্স এর মান এখানটা 4 রাখি, 4 এক্স এর মান যদি আমি আজকে 4 রাখি, 45 গুণ 4 করলে কত হবে 180, 45 গুণ 4 করলে কত হয়ে যাবে স্যার 180, 45 গুণে 90 দুগুণে 180, 14 দিয়ে ভাগ দিতে হবে, 14 একে 14, 90 40, হ্যাঁ 14 দুগুণে 28, 3 14 14 দুগুণে 28, পড়ে থাকবে স্যার 12, এখান থেকে রিমাইন্ডার কত পড়ে থাকবে ভাই 12, আর এখান থেকে কত পড়ে থাকবে, 14 দিয়ে করবে দুবার, কিন্তু ভাগশেষই পড়ে থাকছে না, দেখছে 5 আর 2 তো স্যাটিসফাই করলো, এবার দেখি 0, তাই তো, এখানে তো ভাগশেষ থাকার কথা না, একবার দেখি নিন, 45 গুণ 4, তো 4 তো স্যাটিসফাই করছে না, কোথাও একটা আমি ডেটা ধরেছি যেটাতে 0 স্যাটিসফাই করে গেছে, 0 স্যাটিসফাই করে গেছে, নাহলে আমরা করে করে দেখতে হবে, আর কিছুই না, করে করে দেখতে হবে, তাহলে 4 না হয়তো ভুলে গেছি আমি, না না করে তো আসিনি, কমন সেন্স। এক্স এর মান যদি আমি 2 রাখি, 45 গুণে 90, 90 দিয়ে 14 কে করলে কত হবে, 6 14 84, পড়ে থাকবে স্যার 6, আর এখান থেকে পড়ে থাকবে কত 2, 6 আর 2 8, 2 রাখলে রিমাইন্ডার আসছে কত, 2 রাখলে রিমাইন্ডার আসছে 8, বাদ দাও, 0টাকেও স্যাটিসফাই করাচ্ছি, যদি 3 রাখো, 3 45 135 ডিভাইডেড বাই 14, হ্যাঁ কি না, তো 9 14 কত 126, পড়ে থাকবে এখানে 9, আর এখানে পড়ে থাকবে 2, 9 আর 2 11, 11 একটা আসলো, ঠিক আছে নেই, যদি আজকে আমি 4 রাখি, 4 4, 45 গুণ 4 করলে 180, 180 ডিভাইডেড বাই 14 যদি করি, 14 একে 14 40, 14 দুগুণে 28, পড়ে থাকবে স্যার 12, 12 তো পড়ে থাকছে দেখি তো, 14 দিয়ে করলে 180, 14 একে 14, তারপরে কত স্যার 40, 3 14 42, 14 দুগুণে স্যার 28 যাবে, ঠিকই আছে 12, ঠিকই তো লিখেছি 12, আর এখানে 14 দিয়ে ভাগ করলে, ও হ্যাঁ ঠিকই তো, দেখো তো প্রথমেই স্যাটিসফাই করে গেছে, আরে এত কিছু করার দরকার ছিল না, দেখো 4ও স্যাটিসফাই করছে, এখানে পড়ে থাকবে 12, আর এখান দিয়ে করে থাকবে রিমাইন্ডার কত স্যার 2, এখানে রিমাইন্ডার কত পড়ে থাকবে স্যার, এখানে তো সবসময় রিমাইন্ডার 2 আসবে, দেখো এবার প্লাস, তাহলে 12 দিয়ে কত হয়ে যাবে স্যার 14, 12 দিয়ে কত হয়ে যাবে স্যার 14, তো 14 দিয়ে 14 কে ভাগ করা যাবে, তুমি বলবে হ্যাঁ, তাহলে কি ভাগশেষ পড়ে থাকবে কিছু, বলবে না, দেখো এবার 0টাও স্যাটিসফাই হয়ে গেছে, ঠিক আছে, তো এখানে 3টে ভ্যালুই পসিবল হয়ে গেছে, এই জন্য উত্তর মেরেছি ক্যান নট বি, কারণ এরকম যত যাবো আরো না জানি কত ভ্যালু স্যাটিসফাই করবে, এই জন্য আমাকে কোনো ভ্যালু দিয়ে দেওয়া উচিত ছিল যে এক্স এর ভ্যালু এখান থেকে এত অব্দি লাই করছে, এক্স এর ভ্যালু এখান থেকে এতটা লাই করছে, পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু, হ্যাঁ ইভেন নাম্বার অড নাম্বার, কোনো ইনফরমেশন দেওয়া উচিত ছিল, নইলে 0 1 4এই দেখো 3টে অপশন স্যাটিসফাই হয়ে গেছে, এই জন্য আমি বললাম এখানে নান অপশন থাকবে না, এখানে সিএনডি অপশন থাকবে, আর উত্তর সিএনডি होगा, समझ में आया, तो ये बहुत ही गहरी মানে बहुत ही डेंजर लेवल का सवाल था। আমার স্টুডেন্টের সাথে তর্ক বিতর্ক লেগেছে, বলছে 5 হবে উত্তর, আমি যে আরে মা আমারই মোয়া নাকি 5 হবে, হ্যাঁ দেখো এবার আসলো সাকসেসিভ ডিভিডেন্ড, সাকসেসিভ ডিভিশন, সাকসেসিভ
ডিভিশন, ডেঞ্জার এটা। ঠিক আছে, সাকসেসিভ ডিভিশন মানে কি ভালো করে বুঝবে। ধরো আমি তোমাকে আজকে বললাম যে একটা সংখ্যা নাও ভাই, কত, ধরো কিছু একটা সংখ্যা নিই 7, 7 দিয়ে আমি ভাগ করতে বলছি 40কে, তা কত আসবে, 5 7 35, কত পড়ে থাকলো স্যার 5। এই 5 দিয়ে তুমি আবার 7কে ভাগ করবে, 5 একে 5, কত পড়ে থাকবে স্যার 2। এই 2 দিয়ে তুমি আবার 5কে ভাগ করবে, 2 দুগুণে কত স্যার 4, কত পড়ে থাকবে 1। এই 1 দিয়ে আবার তুমি 2কে ভাগ করবে, দুবার যাবে দুবার যাবে, এইবার গিয়ে স্যার মিলে গেছে। এই যে জিনিসটাকে করা, এটাকেই বলা হয় সাকসেসিভ ডিভিশন, এটাকেই কেসটাকে বলা হয় সাকসেসিভ ডিভিশন। তাই বলে কি আমি পরীক্ষা এইভাবে করবো? একদম না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বোঝালাম। পরীক্ষার সময় এই কেসটাকে করবো কি করে, কত তাড়াতাড়ি করে দেখো। দেখো, কিন্তু তোমাকে একটা প্যাটার্ন ফলো করে লিখতে হবে, ভালো করে দেখবে। এখানে লিখছি আমি কি বলবে আর শেয়ার করবে চারিদিকে যে কেমন লাগলো এই ভিডিও। ডিভাইজার, হ্যাঁ, আর এর পাশে লিখবে স্যার রিমাইন্ডার। মনে থাকবে? বলবে হ্যাঁ স্যার, রিমাইন্ডার। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ। এবার ধ্যান সে দেখনা, ডিভাইজার কি বলেছে, বলছে যখন কোনো সংখ্যাকে সাকসেসিভলি ডিভাইডেড বাই 3 5 7, তাহলে 3 5 7 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে ডিভাইজার গুলো স্যার 3, স্যার এটা হচ্ছে স্যার 5, এটা হচ্ছে স্যার 7। আর রিমাইন্ডার কি পড়ে আছে, কনজেকিউটিভলি মানে রেসপেক্টিভলি নেবে, হ্যাঁ, 2 1 3, তাই না? তাহলে এখানটায় কি লিখবে তুমি, এটা কি চলে এলো জাগে, এখানটায় চলে আসবে স্যার 2, এখানে চলে আসবে 1, এটা আলাদা ইঙ্কে লিখি সুবিধা হবে তোমাদের বুঝতে। এটা চলে আসবে স্যার 2, এটা চলে আসবে 1, এটা চলে আসবে স্যার 3। ক্লিয়ার মেরে ভাই? আমি একটা দাগ টেনে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে আর আমারও। দেখো, এবার আমাকে বার করতে হবে স্যার ডিভিডেন্ড। মেইন জিনিস হচ্ছে এখানে স্যার ডিভিডেন্ড, যেটা হচ্ছে মেইন জিনিস। ডিভিডেন্ডটা আমি এই সাইডে লিখছি, ডিভিডেন্ড। দেখো এবার কি করে করব, তোমাকে আরেকটা কথা বলে দেবে। এন্ড দ্য লাস্ট কোশ্চেন, শেষ যে ভাগটা করেছিলাম সেটা পড়ে থাকবে কত 3। এখানে দেখবে শেষ ভাগটা করেছিল 1, সেরকমই তোমাকে বলে দেবে শেষ ভাগফলটা 3। তাহলে শেষ ভাগফলটাকে কোথায় রাখবে, তুমি রাখবে এখানে 3। শেষ ভাগফলটা তুমি কোথায় রাখবে, তুমি বলবে স্যার আচ্ছা, শেষ ভাগফলটা এসছে স্যার 3, এটাকে আমি এখানে রাখবো। কি লিখবে, ফাইনাল রিমাইন্ডার, লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। শেষ ভাগফলটাকে তুমি এভাবে লিখবে। লেখার পর তুমি কি করবে, ওরকম ভাবে পরপর পরপর যেতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। একটু চালাকি করে আমরা নিয়ম বার করেছি গিয়ে কি, এটার সাথে এদিকে গুণ, 3 সাথে 21, তার সাথে রিমাইন্ডার যোগ, 3 সাথে 21 আর 3 কত আসবে, তুমি বলবে স্যার তাহলে এখানে চলে আসলো কত গিয়ে স্যার, এখানে চলে আসলো স্যার 24। ক্লিয়ার? এবার কি করব, এইদিকের সাথে এদিকে গুণ, কত আসবে 24 5-এ, তুমি বলবে স্যার 24 গুণ 5-এ 120, স্যার এখানে 1 আছে, এটা কত হয়ে যাবে স্যার 121। ক্লিয়ার? তারপর তুমি কি করবে, এর সাথে আবার এদিকে গুণ করবে, 121, 121 গুণ 3 করলে কত আসবে 363, 121 গুণ 121 গুণ 3 করলে কত আসবে, 3 1 3, 3 12 36, 363, তার সাথে 2 যোগ করবে কত 365। আর কোনো অ্যাকশন করার জায়গা আছে, তুমি বলবে না স্যার। তাহলে অ্যাকশন করার যখন জায়গা নেই मेरे भाइयों बहनों, तो मेरा उत्तर क्या हो जाएगा, यही हो जाएगा उत्तर। क्लियर? তার মানে ডিভিডেন্ড কত मेरे भाई 365। কোথায় মনে থাকবে, এটা সাকসেসিভ ডিভিশন। যদি এটা তুমি বুঝে থাকো তাহলে এটা করো। সেম জিনিসটা আগে আমরা লিখে নেবো ডিভাইজার, আর এপাশে লিখে নেবো সাবসেট করে। পরীক্ষার সময় আরো তাড়াতাড়ি করবে, জাস্ট বোঝানোর জন্য আর কিছু না। রিমাইন্ডার। ক্লিয়ার? কি দিয়েছে, সাকসেসিভলি বাই 2 3 5, 2 3 5, ঠিক আছে। আর এটা কত দিয়েছে 1 2 3, 1 2 3। শেষ ভাগফলটা কত দিয়েছে, আচ্ছা বলেছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার ইফ 13 ডিভাইডস দ্য সেম নাম্বার ইফ দ্য লাস্ট কোশ্চেন ইজ 1। শেষটা কোথায় লিখি, ভাগফলটা স্যার এখানটা 1। এবার বলছে এই সংখ্যাটা বার করলেই হবে না, আগের কোশ্চেনটা ছিল সংখ্যাটা কত, এবার বলছে ওই সংখ্যাটাকে যদি 13 দিয়ে ভাগ দিই তাহলে ভাগশেষ কত থাকবে, ইয়ে পুছা গেয়া হ্যায়। শুরু করে দাও। ইজি হ্যাঁ স্যার, বলবে হ্যাঁ স্যার একদম ইজি। 1 গুণ 5 5, 5 আর 3 স্যার এখানটা হয়ে যাবে 8, 8 গুণ 3 24, 24 প্লাস 2 26, 26 দুগুণে 52 আর একে কত স্যার 53। স্যার এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে স্যার রিমাইন্ডার, ইয়ে আমার মেন সংখ্যাটা পেয়ে গেছি 53। তুমি বলবে হ্যাঁ। এবার বলেছে 53টা না, 53কে যদি 13 দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকবে, 4 অঙ্ক কত ভাই 52,
13 দিয়ে 53 ভাগ দেবে, 4 13 52 এক পড়ে থাকবে, यानी उत्तर क्या आ जाएगा मेरे भाई 1। এটা জিজ্ঞেস করেছে রিমাইন্ডার কত পড়ে থাকবে। এবার এগুলোর থেকে একটু আলাদা, এটার থেকে একটু আলাদা, কিন্তু ডিভিজিবিলিটির মধ্যেই আসে। দেখো, a 6-digit number is divisible by 33. If 54 is added to the number, then the new number formed will also be divisible by। ভালো করে বোঝো, একটা সংখ্যা আছে, আমি ধরলাম 6 অঙ্কের সংখ্যা, নাম দিতে হবে, এই জন্য নাম দিয়ে দিলাম এ বি সি ডি ই এফ। 6 অঙ্কের সংখ্যা বলবে। এই যে সংখ্যাটা না, এটা কি দিয়ে কাটে জানো ভাই? এটা কেটে যায় স্যার 33 দিয়ে। এই সংখ্যাটা যখন 33 দিয়ে কাটে, এর মানে কি? এর মানে স্যার এই সংখ্যাটা 11 দিয়েও কাটে, এই সংখ্যাটা 3 দিয়েও কাটে। তুমি বলবে তবেই তো 33 দিয়ে পুরো সংখ্যাটা কাটবে। বলবে হ্যাঁ। এর সাথে অ্যাড করা হয়েছে কি স্যার? 54। এর সাথে অ্যাড করা হয়েছে মেরে ভাই ও বেনো, তুমি বলবে স্যার 54 অ্যাড করা হয়েছে। এর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে স্যার 54। এবার অ্যাড করার পর ভালো করে বুঝবে, অ্যাড করার পর নতুন সংখ্যা জেনারেট হয়েছে। নতুন সংখ্যাটা কত স্যার? নতুন সংখ্যাটা হয়েছে স্যার এই গোটা সংখ্যাটা এখন যেটা দিয়ে ভাগ যাবে সেটা কি? যোগফলটা যে আছে, এই সংখ্যাটা আগে ছিল, তার সাথে 54 যোগ করেছে, ফাইনাল যে সংখ্যাটা পাবো যোগ করার পর সেটা কি দিয়ে কাটবে, এটা কোশ্চেন বলেছে। মেরে ভাই এটা তো 3 দিয়ে কাটছে এই সংখ্যাটা, কেন স্যার 33 দিয়ে কাটে? আরে পাগলা, যেই সংখ্যাটা 33 কাটতে পারে সেই সংখ্যাটা 3ও কাটতে পারে আর 11ও কাটতে পারে। এই সংখ্যাটার সাথে বলছে 54 যোগ হয়। দেখো তো 54 মেরে ভাই 3 দিয়ে কাটে। তুমি বলবে হ্যাঁ স্যার 54 তো স্যার 3 দিয়ে কাটে। তার মানে যেই সংখ্যাটা আগে ছিল সেটা ছিল 3 এর গুণিতক, কারণ 33 দিয়ে কাটছে মানে 3 দিয়েও কাটে। তাহলে এই সংখ্যাটা যখন 3 দিয়ে কাটে তাহলে এটা 3 এর গুণিতক। 3 এর গুণিতকের সাথে যেই সংখ্যাটা যোগ হচ্ছে সেটাও 3 এর গুণিতক। তাহলে অবশ্যই যোগ করার পরে যে সংখ্যাটা পাবো, সেটাও গিয়ে কি হয়ে যাবে? 3 এরই গুণিতক। তার মানে সেই সংখ্যাটা 3 দিয়ে অবশ্যই কাটবে। ক্লিয়ার হ্যাঁ? বলো কে হাসে। দেখো, একটা সংখ্যা আছে, এটা বলছে এটা ভাগ যাবে 3 to the power a কে, দেন ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ a। সংখ্যাটা কি দিয়েছে? 42 into 25 into 54 into 135। এই সংখ্যাটা বলছে এইটা দিয়ে কাটে, 3 to the power a দিয়ে কাটবে। তাহলে বলছে এর মানটা ম্যাক্সিমাম সর্বোচ্চ কত হতে পারে? এই হিসাব ভালো বুঝা যায়। ভালো করে দেখো ভাই, 42 কে কিভাবে লিখতে পারি? স্যার 3 গুণ 14। তুমি বলবে হ্যাঁ, ইন্টু 25 কে কি করে লিখতে পারি স্যার? 25 কে স্যার 5 5 লিখতে পারি, কিন্তু লিখবো না, 25ই রেখে দেবো। কেন? নিজেই বুঝবে। 54 মানে কি? 27 দুগুণে 54। আর 27 মানে কি স্যার? 3 এর কিউব, তার সাথে গুণ 2, পেয়ে গেলাম এটুকু 54 ইন্টু 135 মানে কি? 27 গুণ 5। 27 মানে কি? এইমাত্র লিখেছেন আপনি 3 to the power 3। তাহলে 3 to the power 3 ইন্টু 5। কেন এইভাবে লিখলাম? কারণ এই সংখ্যাটাকে বলছে ভাগ দিতে, কি দিয়ে? তুমি বলবে স্যার ভাগ দেওয়া হবে এই সংখ্যাটাকে 3 to the power a দিয়ে। আর বলেছে এর মিনিমাম মা না, এর ম্যাক্সিমাম। এ ম্যাক্সিমাম জানতে চেয়েছে, এ ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কখন বেরোবে? এ ম্যাক্সিমাম মেরে ভাই কখন বেরোবে? যখন স্যার উপরে যে কটা 3 নিচেও সে কটা 3ই হতে পারে, তবেই তো এর মান ম্যাক্সিমাম বেরোবে। ভালো করে বোঝো, এ ম্যাক্সিমাম কত হতে পারে বলে দিয়েছে না, যে এটা কমপ্লিটলি ডিভিজিবল। ওপরের সংখ্যাটা এটা দিয়ে সম্পূর্ণভাবে কেটে যায়, আর এখানে নিচে শুধু 3ই আছে। তার মানে এর মান সবসময় ম্যাক্সিমাম ততই নিতে পারবো ওপরে যতগুলো 3 আছে। ওপরে যতগুলো 3 আছে, ওপরে কতগুলো 3? 3 আর 3 এ 6 এর কিছু নেই, মানে স্যার 1 7। আজকে যদি ওপরে 7টা 3 আর নিচে আমি ভাগ দিচ্ছি 3 to the power 8 দিয়ে, ভালো করে বুঝো, 3 to the power 8 মানে কি? 3 গুণ 3 8 বার। তাহলে 7 বারেরটা তো উপর থেকে কেটে গেল, আর নিচে অষ্টম বারের বেলা 3টা রয়ে গেল না? তাহলে উপরে তো আর নিচে কিছু কাটতেই পারবে না। কিছু কাটতে পারবে? কারণ উপরে তো 3ই নেই। এই জন্য কি হবে? এর ম্যাক্সিমাম মার্ক সেটাই হবে যেটা উপরে যতগুলো 3 থাকবে। উপরে কতগুলো 3 রয়েছে? 3 আর 3 এ 6 আর একে 7। তাহলে এর ম্যাক্সিমাম কত হয়ে যাবে ভাই? তুমি বলবে স্যার 7। এই কোশ্চেনের জন্য बन गया उत्तर ऑप्शन नंबर 7। कितना आसान है? नहीं? চলো লাস্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমি করাবো না, এটা আমি তোমাদেরকে বাড়িতে দেবো, দেখি এই কোয়েশ্চেনটা কে করে দেখাতে পারে। ঠিক আছে? তার নাম অবশ্যই আমি পরের দিন দেবো, এটা দিয়ে দিই আমার স্টাইলে, দ্যাট ইজ বিকি। ঠিক আছে? অগ্নি ব্যাচের ব্যাপারে বলে দিই, 50টা কোয়েশ্চেন করে করানো হয়, হ্যাঁ, প্রতিদিন। হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেল বলে দিচ্ছে এখনই, এর মধ্যে 25টা কোয়েশ্চেন আমি করাই, 25টা কোয়েশ্চেন তোমরা করবে। ক্লিয়ার? ইংলিশ বাংলায় থাকে, আর প্রিন্টেবল পিডিএফ, একবার পিডিএফটা দেখে নিও। বেঙ্গলে এত সুন্দর পিডিএফ করে বানিয়ে যদি কেউ দিয়েছে আমাকে বলো, এখন অব্দি দেয়নি, যদি কেউ ইন্সপায়ার হয়ে দেয় ওটা আলাদা ইস্যু। এবার পিডিএফটা চেহারাটা দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে কিরকম কোয়ান্টিটি আর কোয়ালিটি এখানে প্রোভাইড হয়। আর পিডিএফ শুধু না, ইংলিশ আর বাংলা বোতে থাকে। ক্লিয়ার? এখানটা বলে দিই, এখানটা সেশন 8টা করা আছে, 8টা না মেরে ভাই, হ্যাঁ, রাত 9টা। ঠিক আছে?
রাত 9টা থেকে সেশন যায়। এই সপ্তাহটা একটু খটোমাটো হয়ে গেছে, আমি বলেওছি শুরুতে ভিডিও, নিশ্চয়ই তোমরা দেখেছো। ক্লিয়ার? আচ্ছা, এগুলো যে প্রিন্টেবল পিডিএফ ফর্ম, হ্যাঁ, এত পরীক্ষা চলছে, এই সমস্ত কিছু আপডেট সেটা কোথা থেকে জানতে পারবে? একটা টেলিগ্রাম চ্যানেল আছে ভাই, যেটা তোমাদের ফলো করাটা মাস্ট, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স মামা। এখানে ক্লাসেসের প্রিন্টেবল পিডিএফ প্লাস যত কিছু আপডেট পরীক্ষার বেরোয় সেখানে সবার আগে তুমি এই টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবে। ঠিক আছে? তো এই ভিডিও আমি এখানে শেষ করলাম। নাম্বার সিস্টেম পার্ট 1 কভার। এরপরে তোমরা যেটা বলবে পার্ট 2 নিয়ে আসবো। আমি তো ভেবেই রেখেছি কি নিয়ে আসবো, যদি মিলে যায় তাহলে ভালো, নাহলে একটা সাজেশন অবশ্যই পেয়ে গেল। দেখা হবে তোমাদের সাথে কবে? এরপরে কোনো একটা ভিডিওতে। শুক্রবার দিন অগ্নি ব্যাচে ক্লাস হতে পারে, একদম মানে 100% শিওর দিয়ে বলতে পারছি। ঠিক আছে? আর এই ভিডিওটা আমি শেয়ার চাই। চলো, টেক কেয়ার, বাই, লাভ ইউ। দেখা হবে পরে কোনো ভিডিওতে। বাই বাই।